আর আমাদের শহীদ প্রেসিডেন্টের নামে কি লিখছি, রহেমাহুল্লাহ তাআলা, স্ট্যাটাস আসেনি? বাংলাদেশের অদ্বিতীয় একটা স্ট্যাটাস দেখান যেখানে রহেমাহুল্লাহ তাআলা লিখছি। তাইলে আমি ঘুম থেকে উঠলাম, ফজর পড়ে শুনলাম, কালকে 9টাতে উঠি এটা দিলাম, এরপরে একটা স্ট্যাটাস দিলাম, রাফিউল্লাহ এবং অলিউল্লাহ তোমাদের দীর্ঘ জীবন কামনা করতেছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ছেলে রাফিউল্লাহ এবং অলিউল্লাহকে বলছি, প্রিয় সন্তান, আমি মারা গেলে যথাসময়ে আমাকে কবর দিবে, কারণ আমি যদি জান্নাতি হই কবরে আমার খানার প্রস্তুত আছে, আর যদি জাহান্নামী হই কবরে আমার মায়ের প্রস্তুত আছে। তোমাদেরকে আমি অনেক কষ্ট করে যত্ন করে আদর দিয়ে বড় করেছি, আমার কবর নিয়ে, মৃত্যু নিয়ে, এগুলো নিয়ে যাতে তোমরা কোনো টাল বাহানা না করো। হে প্রিয় সন্তান, আমাকে যথাসময়ে কবর দিও, আমার লাশ নিয়ে টাল বাহানা করিও না। পৃথিবীতে অন্তত যথাসময়ে আমার মৃত্যু সংবাদ এবং কবরস্থ হওয়ার এটা আমার নাগরিক অধিকার। এই অধিকার আমার আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। প্রিয় সন্তান, তোমার কাছে শুধু আমি এটুকু চাওয়া পাওয়া, আমার বন্ধু বান্ধব, আমার দেশবাসী যাতে যথাসময়ে আমার মৃত্যু সংবাদ শুনে আমার জন্য দোয়া করে। আমার মৃত্যু নিয়ে কোনো কারচুপি করিও না। রাফিউল্লাহ এবং অলিউল্লাহ তোমাদের দীর্ঘ জীবন কামনা করতেছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা হলো পরের স্ট্যাটাস। আমি কি অন্যায় করে ফেললাম? শুধু হত্যা আর হুমকি। যে মানুষটারে তিলে তিলে মারিয়ে এলো, ওষুধ খেতে দেয় না, চিকিৎসা করতে যায় না, তুই হোক গায়ে স্ট্যাটাস দিতে হারলি না, তুই অন চাঁদা কালেকশন করিবার লাই, তুই নেতা সাজিবার লাই, ওলামায়ে কেরামকে হত্যার হুমকি দাস, তুই কোরআনকে বন্ধ করতে চাস। রব্বুল আলামিন সব গুনে গুনে রাখতেছেন। ওসিয়ত করা তো এটা প্রত্যেক মুসলমানের অধিকার, এটা তো ফরজ। আমার ছেলেরে বলে দিছি, যদি খানায় কাবার ইমাম হও, কোন বিশাল নেতা হও, মিটিং করবা, সব করবা, আব্বু যদি কোথাও অসুস্থ থাকি, আইসিইউতে থাকি, আগে আব্বুর সাথে দেখা করে যাবা। তারা মাদ্রাসা এলে তাদের গ্রাম নেই, আব্বা আম্মা এগুলো দেখলে খুশি হয়, অসুখ লাঘব হয়। ডাক্তারের শেষ অবস্থা কয় উনি আর সারবে না, ওনার মনে যা চায় তাস্তাহি আমার ফুসুকুম, মনে যা চায় তা খাক, ওনারা আর বাধা দিয়েন না, শেষ এইটা, তার খুশি থাকুক। আল্লাহু আকবার। আমি কি করেছি? আমার 60 লক্ষ টাকার গাড়ি আমার মিডিয়ার কেন ভাঙলা তোমরা? এটা শিখেছি তোমাদেরকে। অনেক শিক্ষক অনেক রকমের শিখায়, কারেকশনটা দিবে কি? আর কি কোনো নবী রাসূল আসবে? আসবে দুনিয়াতে? আজকে এই কবর কিভাবে দোয়াইতে হইব, কিভাবে কবর দিতে হইব, এটা নিয়ে আমি কথা বলবো। এত সুন্দর স্ট্যাটাস এর আগে আমি স্ট্যাটাস দিয়েছি। অন্তত আমি বক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে সুন্দর সানাসিবাত আমি বলেছি আফসারি, ভিডিওগুলো সব রেকর্ড আছে, আছে কিনা? পৃথিবীর অদ্বিতীয় নেতা আমি আফসারি বলেছি। দ্বিতীয় নম্বর আমি স্থান দিয়েছি ডক্টর ইউনূস, মহামানব। তুমি কোন সাহসে, কেন, কিসের স্বার্থে, কার প্রয়োজনায় তৌহিদি জনতা বুলেটের ব্যালটের মাধ্যমে এর জবাব দেবে ইনশাআল্লাহ। ওয়াজ ভীষণ বিড়ি, আমার রোমানের গাড়িটা ভেঙে ফেলছে রামগঞ্জে দলটা, তারা আহত হয়েছে। আল্লাহ তাদের জন্য তোমার কাছে সাহায্য চাই। 60 লক্ষ টাকার গাড়িটা তছনছ করে দিয়েছে, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। পৃথিবীর কোনো কোরআন পাগল যদি আমার বিকেশে তাদের গাড়ি মেরামতের জন্য কিছু টাকা দেয়, আমরা তার কাছে কৃতজ্ঞ থাকবো। আল্লাহ তুমি তার জন্য রিজিকের দরজা খুলে দিও। 01720538581 এই পার্সোনাল নগদ রকেট বিকেশে আমার ইউটিউবার ভাইদের জন্য গাড়ি মেরামতের জন্য যদি আপনার মনে চায় দিবেন। রেফারেন্সে লিখবেন ইউটিউবারদের টাকা, কোনো অবস্থা রেফারেন্স লিখতে ভুল করবেন না, আমরা বুঝতে পারবো না, নতুবা কার টাকা কোথায় থেকে আসলো আমরা দিশ পাই না। আল্লাহ আমার ইউটিউবের ভাইদের এই খেদমত তুমি কবুল করো। আর ছোট্ট দরখাস্ত, আমার খুতবা গ্রামে দিবেন, মসজিদে বাবা দাদার নামে। আপনারা যারা শিল্পপতি আছেন, ধনী আছেন, কত টাকা কত দিকে খরচ করেন, অল্প কিছু টাকা এলমে ওহী বিতরণের জন্য দেন।
আল্লাহ আপনাকে দিবে ইনশাআল্লাহ, পড়ে আমিন। ও আলেমদের সহযোগী হলেন, ওই একই নম্বর 01720538581, এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠাই দিন, আমি বাড়িতে পৌঁছাই দিব। ওইটাই পার্সোনাল নগদ রকেট বিকাশ, 2120 টাকা পাঠাইলে আমি দিয়ে দেবো। আর ওইটাতে একটা পুরস্কার আছে, একজনকে আমরা উমরায় নেব, আল্লাহর এক বান্দা আপনাদের জন্য একটা উমরা হাদিয়া দিবে। ও আমি তো আসলে এগুলো লটারির মতো হয়ে যায়, আমি এই জন্য এগুলাতে নিজের কাছে লাগান, বিভিন্ন কোম্পানিরা দেয়, ওই জন্য আমি আপনার কিতাবটা প্রচারের জন্য দিব। আমি অ্যাকাউন্টে টাকা রাখছি, কুয়েত প্রবাসী, আপনার কিতাবটা চলুক। উনি লাকসাম পৌরসভা সকল মসজিদে উনি দান করে দিছে আমার খুতবাটা। আল্লাহ তুমি আমার সুমনকে কবুল করো, রিজিকের দরজা খুলে দাও তার জন্য। আল্লাহ সারা পৃথিবীর প্রবাসী ভাইয়েরা যারা আছেন, শিল্পপতি যারা আছেন, আমি আপনাদের কাছে দরখাস্ত রাখলাম। তো ওই নম্বর এটাই। তা আজকে আমি ওয়াজ করবো ইনশাল্লাহ। ওয়াজ তো বিগত 25 বছর করছি নি, হ্যাঁ। আসলে আমরা ওয়াইজিনটা হইলাম একটা টিচার, এরে ভাই শিক্ষকের কথা ব্যাগ কথা ভালো লাগে না, ছাত্রের ইচ্ছা অনিচ্ছা মানি নন লাগে। আমাদের স্যার সিনিয়র ভাইস প্রিন্সিপাল হুজুর কইতো ডক্টর সৈয়দ ডক্টর শরাফত আলী, কারণ আমরা যেমনি এমনি মানি নিলে টেনশন নাই, বুঝছেন। তো হুজুরের কথাটা বুঝতে 20 বছর লাগছে। কি রে হুজুরে ক্লাস করিয়ে এলাম, কাজ করায়, এ করায় সে করায়, এমনি এমনি হন। খুব ভালো মানুষ, ওস্তাদজি বৃদ্ধ হয়ে গেছেন, রিটায়ার্ডও করেছেন। আল্লাহ আমার ওস্তাদজিকে হায়াতে তৈবা দাও, পড়ে আমিন। তো মুক্তবে কত ফিডা খাইছি নি খাই, ফিডা খাই একটু ফিসে বইলে সুন্দর হইব, পিকচারটা সুন্দর হইব। এরে একটু ফিসান সামান্য। তো আপনার কত বদোয়া দিতাম হুজুরের, আল্লাহ হুজুরগা মরি হইলে গাছের তলে লইযজ্ঞ বাম্বালে, ওই বড় হুইরাও সাহাবুর বড় হুইরাও বাম্বাল আছে। তা আমরা তো হলাইন না দোয়া, হুজুর আইবের আগে আগে এন দিয়ে হইতাম আর হুজুরের চাইতাম, বড় হুইরার দিকে কোনো আইয়ের নি, এই কত লম্বা হুজুর, লাল জামা, হইতাম দোয়া করতাম, আল্লাহ হুজুরের আল্লাহ যাতে বাম্বালে চলে হইলা গাছের ভিতরে পড়ি গেলাম। আর বড়ই দেখবেন আমার জীবনীতে সর্বাগ্রে ওস্তাদের নামটাই লিখলাম কিতাবের মধ্যে, আমিন। আরো জোরে আমিন। আঙ্গ সব কথা কি তোকে ভালো লাগবে না, ভালো লাগতো না, সব ঠিক আছে তো কিনলে শতানে আয়ুক্ত করে গুতাটা দেয়, শতানে মাহফিল বন্ধ করতে হইতো না, সংবাদ সম্মেলন করিয়া শতানে এডি গুতে গুতে আগে সময় একটা মিনিট যাইলে 30টা টেলিভিশনের কত 160 কোটি বাংলা ভাষাভাষীদের সময়গুলো নষ্ট হবে। ওয়াজটা তো শুধু 14 গ্রামের জন্য নয় ভাই, ওয়াজটা আমরা প্রেজেন্ট করতেছি সারা বিশ্বের জন্য। দেখ আর হুতের ওসিয়ত করে কি বিপদে আছি। আমরা তো শিক্ষক, শিক্ষক তো এইভাবেই শিখায়, তুই রাগস কা ভাই। আমরা তো সরাসরি তোদেরকে বললে তোদের মন কষ্ট হয়, তাহলে এটা তো একটা হেকমত আছে, আমরা কারেকশন হয়ে যাই, এটাই তো। আমি তো তোর দলও করি না, তুইও আর দল করস না, আমরা তো রাজনীতি করি না, রাজনীতি শিখেতেছি তোদেরকে, তোরা করবি। তোরা আমাদের প্রধানমন্ত্রী হইবি, প্রেসিডেন্ট হইবি, যা হইবার হইবি, হইতে হইতে হুতি যাবি, হতাতে উড়ি হইবি। আমরা তোদের টিচার, যেখানে তোরা মিসগাইড করবি ট্রাফিকের মতো আমরা পথ দেখাই দিব, আমরা তো গাড়ি চালাবো না, চালাইবে তোমরা, আমিন। আর হুতরে ওসিয়ত করি, আজ যে আমার হুতরে ওসিয়ত করছি, হুতরে কাইলে তো যাইবি দারুণ না ঢাকা, আই মরলে তুই আরো জানাজা দিবি, কারণ অনেক হুজুরে জানেও না সুরা ফাতিহাতে জানাজার নামাজে হরণ লাগে, এই যেন লাগবে আরে কবা কবি কবে দেখছো নি আফসারিতে হলদাইতে ধরে এতের খাচ্ছত খারাপ। তুই হজরত গুগল শরীফটা খুলিছা, কেরাতুল সূরাতুল ফাতিহাতে ফিল জানাজাতে জায়েজুন আমলা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জোরে জোরে পড়তো। আরে আমার অ্যাবসেন্ট মাইন্ড হয়ে যেত, ভাই কতরে সোজা আইও না, কতরে দিকে আইও না, মনো ভাই দিকে আইও না, ও হলবাইন্ডারে হি মুঠালো না, তোরা আরে হাসি দি মারি আরো সোজা করতে দিবি গে, আমি মরিও তো সোজা হইতাম না। তোরা শিখতে হইব আতুন আর রকমে, আল্লাহ আরে আর সিস্টেমে, আল্লাহ আল্লাহ শান ওনার ইচ্ছা শক্তি সিস্টেম বানাইছে, কথা ঠিক কিনা? প্রিয় বন্ধুরা, এখন কোন কথা কইছিলাম? সূরা ফাতিহা, এতে গুগলের জিজ্ঞেস করিস, সকল আলেম এখানে ডাউনলোড করে দিছে বলা মাইকারা।
এটা একটা নেয়ামত। চ্যাট জিপিটি বানাইছে ইসলামের বিরুদ্ধে বললে যে কোনো ব্যাখ্যা তো যদি জিজ্ঞেস করো সেটা কই এলায়, যদি কই অর্থ মন্ত্রণালয়ে কোরআন এবং হাদিসগুলো এই আরবিতে অর্থসহ লিখুন, ফাত ফাত করে লইয়া নেই। আবার এরপরে আমি কি আপনাকে এই বাজেটটা প্রেজেন্ট করে দিব কিনা, যদি কোন হ্যাঁ দিয়ে দেয়। এরপরে যদি আমি এটা পিডিএফ ফাইল দিব কিনা। এই এই কাফেররা এটি বানাইছে অন এই চ্যাট জিপিটি গুগল এখন ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে এলেছে। আমি 39টা মন্ত্রণালয় বার করবার পর এই বুদ্ধি আমার আর ক্লাস 9-এর ছাত্র আমার হুজুর চ্যাট জিপিটির জিজ্ঞান না ঘুষের খারাপ দিকগুলো বললাম তুই আর 100টা দে। ওমা চ্যাট জিপিটি 100টা দিই সিরিয়ালে, আমরা চাইলে আমি এটা ফাইল করে দিই, আরো চাইলে আরো দিই। বললাম 500টা দে, 500টা রোল নম্বর দিয়ে দিছে ঘুষের এই এই আপনার ক্ষতিকারক দিক। বাংলাদেশের সকল আলেম মিলি ঘুষের 500টা ক্ষতিকারক দিক চ্যাট জিপিটি লিখতে ইত্য না, সব আলেম মিলি এর যন্ত্র এটা করিয়ে এলেছি। এইটি যা বানায় ইসলামের বিরুদ্ধে, এটি ইসলাম ধর্ম গ্রহণ করিব ওইটা তুই শুধু এটা কাজে লাগাইতে এলে সারে, তুই তো শুধু এটা দিয়ে মাইয়া চাস। আচ্ছা আয় আসল কথা কই, তো কোন কথা থেকে গেছিলাম? সূরা ফাতিহা। সূরা ফাতিহা, এই যে সূরা ফাতিহা সলাতুল জানাজা কয় না, সলাতুল মানে না জান নামাজ, লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। যে জানে হড্ডি আছো আগে হড়ো আর হলে আবার কোবাকুবি লাগিও না তোমরা, কারণ এই দেশে বালা কথা কইলে ভাজ্যে কইতে। আয় 25 বছর বালা আছিলাম, অন কিছু বালা 23 ক্যারেটের এই স্বর্ণগুলো বেচতাম চেষ্টা করি এর সিঙ্গাপুরের। অন হাত ধোয়ানো তালা লাগা ও কোবায়াতে রে এই হোলাগুন আমজাদের নগর আর হলে কত সেলফি উঠাইলো, আয় কি অন্যায় করলো ভাজ্যা, আল্লাহ সংবাদ সম্মেলন করে আফসারিরে ঠেকাও। ওমা জিয়ানো আর বাড়ি লাকসাম শরীফ 8 নম্বর ওয়ার্ড, সমানে ফেসবুকে দিছে তারে বয়কট করলাম। তাই কইলাম আল্লাহ তো কনে যেতে মাই আর বাড়ি কই। এই যখন মানুষ আল্লাহওয়ালা হয় তখন তার বাড়ি ঘর থাকে না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের টিকিট দিয়ে মানুষের স্টার লাইনের গোল্ডেন ওয়ান, ইংল্যান্ড ওয়ান, আর ওনারে বাড়ি দৌড়ায় লক্ষ লক্ষ পয়গাম্বর কারো করে বাড়ি থাকতে দেন। যখন দেখবেন যে হুজুরটা ওয়াজটা অ্যাকশন লই কয়, এতের ওয়াজ বন্ধ হইব, এতের মার দিব, এতের গাড়ি ভাঙবো, মনে করবেন এই গে আসল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা। আল্লাহু আকবার। তাই মিলিজুলি চলি আই চাইতে তোকে ব্যাগের কাছে যাইতাম, অন্তরা যেভাবে আরে ব্যারিকেড দিছ তো অন এবার ওই সিস্টেম করি, এবার তারা কেন কেন হান্দা করে আই কি রি মার আই চাদুর গাদ দিয়ে দিয়ে আড়ি আর কিটা করি। কষ্টটা লাগে ভাই। স্ট্যাটাসটা তো আপনারা দেখছেন, এর আগের স্ট্যাটাসে আমি আল্লাহর প্রিয় বান্দির জন্য দোয়া করছি নি, দেখেন কি এলএম ফাইভেন আপনি মনে করেন এই কুত্তার লগে ছবি উড়াই, ইটার লগে উড়াই। আমাদের প্রত্যেকটা কাজ, আমরা তো টিচার, আল্লাহ হেদায়েত করুক নেটেরে। জহির ভাই কই সে হে আর হে মোবাইলটা আছে নি নেট? হ্যাঁ স্লো নি, স্লো হইলে তো এইটা এই হয়ে গেছে। আরে আল্লাহ কত সাহায্য করেন, ইয়া রহমান ইয়া রহিম। না 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 আইতেছে আইতেছে, আল্লাহ আল্লাহ তুমি সাহায্য করো, আমিন করছা। এই কালকে একটা স্ট্যাটাস দিছি, এই স্ট্যাটাসটা আগে তো কেমন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রহিমাহুল্লাহ তাআলা এর ওয়াইফ সাবেক প্রধানমন্ত্রী মহান প্রভুর জিম্মায়, মহান আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। স্ট্যাটাস এটা তো আর নকল করতে পারতাম না, টাইম লাইনে গেছে। এই যে ওনার নাম কেন ধরলাম না, হাদিস শরীফে যতগুলো মহিলা সাহাবী আছে তাদের ছেলে নিয়ে অথবা তাদের স্বামী নিয়ে বা তাদের আব্বা নিয়ে মহিলাগুলোর নাম লেখা। আসমা বিনতে আবি বকরিন, আয়েশা সিদ্দিকা, খাদিজা বিনতে খুয়াইলদ। আমি ম্যাডামের নাম ধরি নাই কারণ তার নামটাও ফর্দা। প্রিয় বন্ধুরা, আল্লাহ জাল্লা শানু বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রাণ আছে যার মরণ আছে তার, প্রত্যেক ব্যক্তি মরণের স্বাদ আস্বাদন করবে। আমরা জিহবাদি খাই না, খাই কি
জিহবাদি গরুর প্রাণটা যাইতে দেখবেন যে জিহবাটা বের করে মা কই ওঠে, জবাই করে মা কই ওঠে, মাথাটা কিভাবে মারে, দাঁতের মধ্যে জিহবাটা আটকাই দিয়ে কামড় দিয়ে আলাদা করে এরপরে প্রাণটা যায়। এইভাবে আমার আপনার এই জীবনটা যেতে কষ্টটা করা লাগবে। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এই কষ্টটা ওনাকে আজরাইল আলাইহিস সালাম এইভাবে সিস্টেম আল্লাহর হুকুম মাফিক হুজুর কান্দে দিছি। আজরাইল আলাইহিস সালামকে হুজুর আপনি কান্দেন যে আনিজি লাগে দে, কত থাম একটু, আমারও তো মারিয়ে লিস। কি হয়েছে হুজুর? আমি যে কষ্ট পাইলাম, আমি যে কষ্ট পাইলাম, তুই আমার কি করছো? ওই আল্লাহ রসুল আমি শাহাদাত আঙ্গুলি দিয়ে আপনাকে টাচ করছি। ও আজরাইল রে, আমার মনে হচ্ছে সাতটা আসমান জমিন দিয়ে তুই আমার চাপ দিছ। তাহলে আমার এই লুধিয়ারা 14 গ্রামের লোকগুলো 10টা অপারেশন রোগী, 80 বছর বয়স, এই সময় যদি বা তারা প্যারালাইসিসে 10 বছর শুয়ে একাঙ্গ ফসে গেছে, এই অবস্থা যদি তারা মরে, এত কষ্ট দেশ কেমনে তারা ইমান রাখবো? কইয়া রাসূল আল্লাহ, এর চেয়ে সহজ বুদ্ধি আর নাই, সবচেয়ে কম সিলেবাসটাই আপনাকে অ্যাপ্লাই করছি। ওই শেষ সময় আইসিইউতে, ওই শেষ সময় ইবলিস এসে আপনার এই 80 বছর 90 বছরের আমলগুলা বরবাদ করে আপনার ইমানটা নিয়ে যাবে। সাকরাতুল মউত যখন শুরু হয়ে যাবে, আলা ইন্না সাকরাতুল মউত, যখন সাকরাতুল মউত শুরু হয়ে যাবে, ইবলিস মায়ের সুরত ধরিয়ে আসবো, ফুতের সুরত ধরিয়ে আসবো, কিতা গো মা, কিতারে ফুত তোর কষ্ট হয় কেন, মা মরে যাই তো গো মা, আপনি কত আইছেন? এই যে মা লুধিয়ানা কবরস্থান তুই আইছি, তুই মারা চিনচতি? মা চিনছি তো মা। ক বাবা লা ইল্লাল্লাহ পড়িস না, বুয়া ইসলাম বুয়া। আসলে কে 6টা স্টেপের উডা বাইর হয়। 5 নম্বর স্টেপ হইল কাল্লা ইজা বালাগাতিল হলকুম ওয়াহিনাইজিং তাংজুরু, যখন কণ্ঠনালীতে রুহুটা আসে তখন মুমূর্ষ লোক জান্নাত জাহান্নাম সব দেখে, আর আজিম দেখে, তার চোখের সামনে সব খুলে যায়। এই জন্য দেখবেন মৃত ব্যক্তি একদিকে স্থির চিত্তে তাকাইয়া থাকে, তার রেজাল্টের দিকে এ প্লাস না ফেল, এভাবে তাকাইয়া থাকে। সুম্মালা তারা উন্নাহা আইনাল ইয়াকিন, আমি তোমাদেরকে রেজাল্ট নিচ্ছকে দেখাবো। সুবহানাল্লাহ বলেন। এই সময় যখন বলে যে ঠিক আছে বাবা মা ইসলাম বুয়া, আর হায়াত রয়েছে 1 সেকেন্ড, 100 মুহূর্তে 1 সেকেন্ড, 1 মুহূর্ত রয়েছে, তখন নাকের আগার দমটা যখন আনে ফেরেশতারা, যখন টান দি বাইর করে আজরাইল আলাইহিস সালাম, ওয়া নাজিআতে গারকা, টান দি যখন রুটা বার করে, তখন এই বলে রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা, আল্লাহ একটা মুহূর্ত আমার হায়াতটা দেন, আমি কলমা পড়ব। আল্লাহ কয় বান্দা ওয়াইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, তোমাদের হায়াতের নির্ধারিত সময় এসে গেলে আমি আল্লাহ 1 মুহূর্ত বেশিও দেব না, কমও দেব না। আফসারি তুমিও তো ওয়াজ করছিলা, আমি কেমনে হায়াতটা দিই? রুহুটা টেনে বের করে নিবে, পৃথিবীর কেউ জানতো না আমি যে ইমান হারা, আফসারি ইমান হারা। ওই সময় কি মেসেজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ। বুঝছেন নি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা এই মৃত ব্যক্তিটারে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহর তলকিন দাও, তাকে তলকিন দাও, মনে করাই দিতে সাকরাতুল মউতে আছে, আইসিইউতে, সে বিশেষ রুমে আছে, তার একজন পরিবারের যিনি তার সাথে দেখা দিতে পারবেন, মুহরিম, তার ছেলে হোক, জিরজামাতা হোক, নাতি হোক, তার বংশের যিনি তার সাথে দেখা দেওয়া যায় এমন একজন ব্যক্তি, বা কোনো মহিলা যদি থাকে, কেউ নাই, আল্লাহওয়ালা মহিলা তার আত্মীয়র ভিতরে, তিনি মনে করে দেবেন আম্মা, আন্টি, নানু, বলুন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলের এই হাদিসগুলো কে রে ভাই আমল করব? তো এই সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে তুই তো জান্নাতে যাবি গা। এই কথাগুলো আমরা ছাড়া কে বলবো? এবার কইব আফসারি তো চিকিৎসা বিজ্ঞানের বিরুদ্ধে কইয়ে লেছে, আইসিইউতে রোগী থাকবো আর তো সব বার করে দিব, 0 না 21 বা এক তো খবর ফাঁস হয়ে যাবো, এটা কিতা? আল্লাহ কি এগুলো চাইব? ওনার ফাঁসিওরে বসে বসে কলমাটা মনে করে দিব, উনি অজ্ঞান থাকুক, উনি বলা শর্ত না, ওনাকে মনে করে দিব, আম্মু আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, শিওরে সূরা ইয়াসিন পড়বে। এই কাজগুলো তো আপন লোকেরা করবে। ইসলাম যে একটা সিস্টেম দিছে এই মৃত ব্যক্তির এই কাজগুলো পরিবারের কাছে দিছে। আমিন কর।
পরিবার, পরিবারের সাথে ভালোবাসা। প্রথম পরিবার গঠন করছেন আল্লাহ জান্নাতে, ইয়া আদামুসকুন আওয়াজাওয়াজুকাল জান্নাত। আদম, এই প্রেমের সংসার করো তুমি আর তোমার ওয়াইফ। আমরা এই জান্নাতি পরিবারেই আছি। তো এখন এই জন্য ইসলামের দণ্ডবিধি হলো কি, আমাকে যদি হত্যা করে, আমাদের ব্রিটিশ লতে আইন করে রেখেছে রাষ্ট্রপতি মাফ করব। তারা কে অধিকার দিছে? রাব্বুল আলামিন বলছেন ইল্লা ওয়ালিয়িহি, তবে তার অভিভাবক যদি মাফ করে দেয়। আমরা 100 কোটি টাকা চাই, এটা দিবেন, এটা রসুল্লাহ দিয়াত দিবেন মাফ, অথবা টাকা লাগবে না, যা মাফ করে দিছে। আর আমরা হল্লা এটারে মারিয়া লাভ কিতা, আফসারি বেরিয়ে বুলক্রমে মারিয়ে এলেছি, আমরা মাফ করে দিলাম। আল্লাহ কয় এই দায়িত্বটা শুধু আমি অভিভাবকের উপরে দিছি। তো মতের এই দায়িত্বটা তো এখন আমাদের কাছে নাই। ঠিক তদরূপ আমি কোথাও জানাজা গেলে আগে বলি ইমাম সাহেব আম্মা যেহেতু এই এলাকার মুসল্লি, ইমাম হইল তাদের সাক্ষী, উনি ইমামতি করবেন। তো ইমাম সাহেব কোন আফসারি ভাই আপনি করেন না, আমি দোয়া করে দিব আপনি ইমামতিটা করেন। আগে কত সুন্দর পাবলিসিটি করত। একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ, মানুষের মনপ্রাণ কত নরম হয়ে যেত, হইতো কিনা? মা বোনেরা শুনতো, হা অমুকে চলে গেছে, এই যে 1 সেকেন্ড শোক করলো, হা এটাও তো তার সোয়াব, সোয়াব কিনা? আল্লাহ ইচ্ছে করলে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষের একসাথে আনি মারতে পারতো কিনা? এটা একটা ইউনিভার্সিটি করে রেখেছে আল্লাহ। তাদেরকে দেখে দেখে জোরু কুবুরাহু, তোমরা তাদের কবর জিয়ারত করো, ফাইন্নাহু তুযাক্কিরুকুমুল, এটা তোমাদের জন্য একটা ইবরত, মৌতের কথা স্মরণ করাই দিবে। এই জন্য আল্লাহ আমাদের সামনে কাউকে মারতেছেন, কেউ জন্ম নিচ্ছে, হাসি উল্লাসের ভিতরে দুঃখের সাগরে রাখতেছেন, যাতে আমরা বারবার আল্লাহর দিকে ফিরে আসি, ইউটারন করি। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ জিনিসটা আমাদের শিক্ষার জন্য করছেন না? তো এই কাজগুলো পরিবারের কাছে একমাত্র দায়িত্ব। কবর কে নামবো? আমার কবর, আমার আম্মাটার কবর কে নামবো? ছেলে আর জামাই হরে, ছেলে নাতিরা, জির ঘরের নাতিরা, হুতির ঘরের নাতিরা। আফসারি যত বড় লিও, আমরা আম্মার কবর তো সে নামতে পারবে না, টাচ করতে পারবে না। তো এই কাজগুলো করবো কে ভাই? ইমান ভঙ্গের 10 নম্বর কারণ হলো কারোর জন্য শরীয়তের কোনো হুকুম রহিত আছে বলে বিশ্বাস করা। তাহলে পৃথিবীর কোনো মহান ব্যক্তির কবরও না ব্যাকে মিলিয়ে তারা নামব, মিলেমিশে আছে ওরা, আত্মীয় হেন। যদি এই কথাটা বলার কারণ আমার ব্রাশ ফায়ার করে দেশ, আমার রসুলের হাতে আমি হাউজে কাউসার খাবো, আমার আফসারি আমার সুন্নতটা দুনিয়াতে জারি করছে, বলে দিছি। এই কথাগুলো তো ফারে সকল হুজুরে বলে না, বলে না, কথা ঠিক কিনা? তাহলে মৌতের বেলায় তো সুন্নত গুলো নাই। গুদ্দাটা আসেনি আমার, কলিজাটা কত আগে ফেটে গেছে, মারি হালা আঙ্গরে, আঙ্গরে লইছেন বিপদে আস। আমরা সবসময় তোদেরকে নিয়ে চিন্তা করি, তোদেরকে কিভাবে জান্নাতের দিকে নেওয়া যায়। কবরটা তো সুন্নত তরিকা, আর যা করছি না করছি, আমার কবরটা তো, কবর জিয়ারতের তো সিস্টেম আছে, মোকাশেফাতুল কুলুব সহ বিভিন্ন, তারপরে জিয়ারতুল কুবুরের যে গ্রন্থটা এখানে আছে। আপনি আব্বার কবরে যাই, যখন জিয়ারত করবেন যাই কিছু পড়তে পারবেন না, মুখামুখি দাঁড়াবেন, দাঁড়ায় নবীজির সুন্নত হাদিসে আছে, একটু 1-2 সেকেন্ড অপেক্ষা করবেন। যদি তিনি আযাবে থাকে, তিনি কান্দি উঠবে, ফেরেশতার ঘরে কেউ আর মারিচ্ছে, আর হুতে আইছে, আমার জিজ্জামাই আইছে, আমার নাতি আইছে, আমার হুতে আমেরিকা থায়, ফেরেশতারা আর লই চাইনিজ করে লই, তুই আসামি আবার কথা কস রে, কত থামসা, এই যে আমার দেখছিস না আমার নাতিরে আইছে, আমার হুতে আইছে, আমার লহন জিয়ারত করব, হয়তো যদি কবুল হয় আমার হয়তো আল্লাহ নিস্তার দিব। মাল মাইয়িতু ফিল কবরি ইল্লা কাল গারিকিল মুতাগাউবিস ইয়ান্তাজিরু দাওয়াতান তালহাকুহু মিন আবিন আও উম্মিন আও ওয়ালাদিন আও সাদীকিন লাহু ফাইজা লাহাকাতহু কানা হাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহু আকবার। মৃত ব্যক্তির, ডুবন্ত ব্যক্তির মতো সাগরে যে ডুবি দিছিল, বাঁচাচ্ছা জোগাড়ও দিতে পারে না, মায়ের লগে কবর, বাঁচাও বাঁচাও। যখন তারা দোয়া করে, তাদের দোয়ার বরকতে সে এত খুশি হয়, পৃথিবী পরিমাণ স্বর্ণরূপা দিয়ে দিল, সে এত খুশি হয় না, এ দোয়ার বরকতে আল্লাহ তাকে ক্ষমা করে দেয়। যাই মা বাপের কবরও যাই, কিছু আগে পড়বেন না, আগে 1-2 সেকেন্ড অপেক্ষা করবেন। ব্যস্ত তো আমরা, কত ব্যস্ত,
দুনিয়ার মায়া আমাকে পাগল করছে। আব্বার কবর তুই জিয়ারত খাড়াইলি না 1 বছরও, তোর কলজা হারি যায়। তোরে মহাগ্রন্থ আল কোরআনে কইছে ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বান্দা, তোর জন্য এটা ফরজ। সব সময় যখনই মনে পড়ব তুই তোর আব্বাল্লাই মাল্লাই দোয়া করবি, দোয়া করবি আল্লাহ আমার ছোট্টবেলা যেভাবে লালন পালন করছি, লাখ সময় আমি আশা করছি। নতুন তো মারে দিয়ে উদ্বোধন করাইলাম, মার মন টেগে না। গ্রামের মানুষ তো করে আব্বা দুয়ার বন্ধ করি থাকে, আমি খুশি আছি। তো মা এক রাত আসিল। আজকে আমার ওয়াইফে বললো এটা তো ফাইখানা, এটা তো জাম। বললাম কি রে জাম, এনে আসিল কি, তুই এনে আসিল কোন, এটা আগের তুমি জাম তো আসিল কি, কেউ টয়লেট তো কেউ করল না, মা আনা আসিল। তো মিস্ত্রি ফোন দিলাম, স্যানিটারি মিস্ত্রি 5 ফিটার আইসি। হেতে ইটার হলদা আইকো কিতা কই টাইলস ওলা মশল্লা হালাইছি। আইকো না কোনো কিতে হইছে তেনা মেনা কোনা হেতেরে মারিও এখনো মারিচ্ছে। আইকো তুই হেদিকে যা সবুজ আই হাত ভরি দি কোনা না হুজুর। আইকো হারে এরা আর মা বাইস পরে আর মার গু না বেটা, আই হাত ভরি দিছি। মানে ডাইরেক্ট উত্তি হরে হাত ভরি দি এটি সব লই ফলি তিনের মাই দিলে কলজার মাই দিয়ে দিছি দি। এটা শিক্ষা তোদের জন্য। আমার পুকুরের গাটলার কাছে এটা দাফন করছি, এগুলাই মাটি হবে। এই পুকুর বৃষ্টির পানিতে যায় পুকুরে যাবে, আমার আম্মার স্মৃতিগুলা থাকবে। কিছু জিনিস তো ফ্যামিলির ভাই। তুই হুজুর রাই জিয়ারত করাবি ঠিক আছে, অসুবিধা নেই, এই কাজটা তোরে করতে হইবে ভাই। নিজ হাতে আম্মাকে নামাতে হবে, আব্বুকে নামাতে হবে। ফ্যামিলির একদম যিনি ভাই বাতিজা নাতিরা ওনারা নামবে। তো এটাও যদি এটা লইও যদি কন্যা রাষ্ট্র না, বিভিন্ন কবর যে দেখলাম যেভাবে বিভিন্ন রাষ্ট্রে, বাংলাদেশের না বাইরে, আবার কন দি তোরা আমার রাষ্ট্রদ্রোহী কই মারস শুরু করস, যেভাবে এমনি দি এভাবে দি আতিটারে গুড়াল লাগছে। আমি দেখলাম ভিডিওতে, ও মা গো কি থেকে শুরু করলো গো। আল্লাহ রসুলের এরকম সুন্নত আছে? আল্লাহ রসুল তো সকল মন্ত্রণালয়ের প্রধান ছিলেন ছিলেন আল্লাহর রাস্তা আপনাকে পায়ে হাত রাখি বলি, সংসদে আইনটা কইবেন যে ইসলামিক স্কলাররা বাউজের না কবর দেয়। আমরা রাষ্ট্রীয়ভাবে ওনারা 21 পদক 22 পদক নোবেল প্রাইজ দুনিয়ার ব্যাগ দিয়েলাম। রাষ্ট্রীয়ভাবে যদি বলতে যে 9:30 বাজে, প্রিয় ব্যক্তিদের জন্য আমরা দোয়া করে সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 3 বার, 10 বার দুরূদ শরীফ পড়ে দোয়া করবেন। দোয়াটা ভিডিও আকারে দিবেন প্রত্যেকে অফিসের টাইম লাইন থেকে আমরা দেখব, গোয়েন্দা বিভাগ দেখবে। এটা আমরা রাষ্ট্রীয়ভাবে প্রক্লেম করলাম, তাহলে কত সওয়াব হইতো, কত সওয়াব হইতো। আমিন কয় না? আপনাদেরকে মেরিটটা বুঝতে হবে। নবীজির লাশটা পর্যন্ত পড়ে দিয়েছে 3 দিন। কয়দিন? সাহাবিরা কেন ওমররা দিলে তাহলে আনু কান্দিত পাগল ফারা যে কইব নবীজিরে মরছে আয় তারে কল্লা আল্লাহ দিব। কারণ উনি নবীর আমজা করে ধরি নবীর লোক কলিজা জগর লাগায়, রব্বি হাবলিয়াও বলতে শোনা যায়। কারণ ওনার তো রাডারটা সচল রাডার, কলবের লগে কলব মিলি গেছে। উনি নবীজিকে জিন্দার মতো এ করছে। নবী কই মরছে, এই নবীরে কে রে কস মরছে তো করে মারিলেই আমি। এটা হলো কলবের শোকের আবেগের একটা মাত্রা, সমীকরণ। আল্লাহু আকবার। আবেগের মাত্রা আইন দিয়ে হয় না, জোর করে হয় না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠান্ডা মাথা আসলেন, ওয়া মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল আফাই মা তাও কুতিলা ইন কালাবতুম আলা আকাবিকুম। নবীরে তো সাহাবীরা এত ভালোবাসতো, নবী যে মরবে তার এটা জানে না। আবু বকর এসব মেসেজ জানে। বিদায় হজে যখন ইজা যা নাসরুল্লাহ নাজিল হইল 80 দিন আগে, এরপরে বিদায় হজের আরাফার ময়দানে নাজিল হইল আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। 1 লক্ষ সাহাবীর কেউ আয়াতের মেরিটটা বুঝলো না। এখানেই তো পার্থক্য। ওই যে আমি ভিডিও দিছি রিলস, এটা তো একটা মিস্টারিয়াস ম্যাটার আছে, এটা আমরা আমল করলে তো বুঝে নিলে হয় শেষ। এখানে তো কাউকে ইনসাল্ট করার কোনো সুযোগ নেই। কেন ইনসাল্ট করবো? সব তো আমার মানুষ। আমার মানুষকে চলনে বলনে হাসি দিয়ে, গান দিয়ে, টেকনিক দিয়ে, গ্রাম্য ভাষা দিয়ে যেভাবে পারি আমি তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেসেজ, আমার মাবুদের মেসেজ, এটা তো আমারে খাওয়াইতে হবে। এই দায়িত্বটা তো দিয়ে আল্লাহ আমারে পাঠাইছে। তোদের দায়িত্ব হচ্ছে আমাদের কথা শুনে আমাদেরকে সেভ করা। আর আঙ্গরে মারিয়ে লাইলে এটা কোনো আঙ্গ ব্যাপার নয়, এটার দায়িত্ব তোরা আল্লাহর কাছে জবাব দিবি। আমরা কি করবো? আল্লাহ শানু বলছেন নবী আপনি আমার কথা বলেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষ আপনার মানুষ থেকে আমি আপনারে সেভ করব।
আমাদের সেবের দায়িত্ব কে? আমারও তো আজ আব্বু আনতে যান মাহফিলে জীবনও দাবাত দিছি হেতার আনের নিরাপত্তা দিবরি আই করে বাহাজি হেতাকে জানের নিরাপত্তা আছে রে আর হতে হাসি দিছে হেতে সে না তো হেতে হাসি দিছে এতে ডাকে লেগেছে রোল নং একই দারুণ না যাতে ফার্স্ট হয়েছে আমি একদিনও আর ভিতরে চাইতাম যাই না আল্লাহর কাছে আমানত করে দিছি বাজি হর গই কি তো এবি অগই আয় আল্লাহরে ফোন দিয়ে কারণ আয় চাইতাম গেলে তোর বন্ধু বান্ধব আরো আছে 1400 লাইন কবে আফসারি হুজুর মনে ইন্টারফেয়ার করে এত রুল নম্বর 1 করে গেলেছে আয় আল্লাহ যাই না কত তাকওয়া নিয়ে আমরা চলতে চেষ্টা করি ওস্তাদেরা সব আমার ভালোবাসার লোক আয় আয় কইছি আর হুজ্জে কইছো না তুই তোর যোগ্যতা বলে আগাইবি রে আব্বা আয় ইত্যার সব দুর্নীতি করতাম কারণ আরেকটা ছেলের যদি হক নষ্ট হয় তাইলে তো আল্লাহর কাছে কি জবাব দিব কামেল বাইবাতে শুধু রিকোয়েস্ট করে আমি 20 নম্বর নিতে পারলে আমি ফার্স্ট স্ট্যান্ড করি আমি যা পাইছি আলহামদুলিল্লাহ করে চলিয়েছি নো আমি সেটা করব না আমার রব সব দেখতে পাচ্ছে কার অধিকার আমি নেব আল্লাহু আকবার কষ্ট হয় কষ্ট হয়নি তো কইলাম মেরে বাজি হেতা কথা জানেন নিরাপত্তা নেই যখন আরে হুন্ডা দিয়ে আগাইতে যাবে হাতে হুন্ডা অ্যাক্সিডেন্টে মরলে ওই পাকিস্তানের প্রেসিডেন্ট মনো লিয়া কোতালি না কিতা ভাই এরকম শুনছিলাম আর কি ভাই তো ওনারে বডি গার্ড ডাকছে পিস্তল লেখা একে 47 লেখা হারিছে এবার উনি গেছে মরি বইটা অবস্থা না কেমনে কামরুল ইসলাম সাহিদ আনসারি ভাইয়ের ওয়াজ এটা শুনছিলাম আর কি এবার হেরা জিজ্ঞেসে কি ও তুমি কোনে আসিলা এতে মরি গেল ও ভাইও हम बॉडी गार्ड है रूह गार्ड नहीं हो सकता कोई ओ सार आई बॉडी गार्ड अल्लाह हरा दिसे ना तो पिस्तल धरि रहिছি बॉडी गार्ड और नेमियाते बित्ते बित्ते मरि গেছে আই তো কই চাইতাম না তুই দি আরে মরণের দমকটা দেশ গালিগালাজ করস তুই কাল লগে কি তুলনা আমারে দেশ ওই মেহেদিপুরের প্রিন্সিপাল বলল আমার আফসারিও যে লোকটা কালা কালা রাসূলুল্লাহ বলে এই লোকটা কোন সহজ সরল ছোট্ট লোক ন পৃথিবীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাদ্দিস কোন ছোট্ট মোট্ট লোক ন তুই কার লগে কিতা মিলাস হ্যাঁ তুই কারে মিলাস তাম পৃথিবীর সকল জ্ঞানী বিজ্ঞানী একসাথ কর একটা ছোট্ট একটা আলেমের সাথে সমকক্ষ হবে না দ্য সার্টিফিকেট ওয়ারাসাতুল আম্বিয়া ট্রাইব্যুনালে তাদের বিচার হবে আলাদা আল্লাহ জাল্লাহ শাহরুর দরজা দিয়ে লেব ট্রাইব্যুনালে একটা পর্দা দিয়ে লেব খাস কামরাতে বিচারেব আফসারি এডি করছিলি গে আল্লাহর কিতা করেন সিটিং বাজি তো বহুত করছো তো কত টাকা বেচছিলি আল্লাহ মার তো কম খাইতে কম বেশি ন তখন হন তোরে উতি টু কুমুল ইলমা তোরা এলেম দিছি ক্ষমা করি পেলাই জান্নাতে নি পেলাই যা না যা কই না তুই আসতে কইস আরো জোরে নবীজি একদিন হাদিস কয় কোন আমি 14 গ্রাম লুধিয়ানার কিছু লোকের নিজাতে হাউজে কাছে খাওয়ামো মজুরিটা কম দিয়ে কথা কর মানে বৈষম্য হাদিসে নাই তো করে বুঝে ফেললে কারণ তো বৈষম্য আন্দোলন চলে কেন বউ আর আছি জিয়ার আছি এত সুন্দর বাড়িঘর মক্কা মুকাররমা মক্কার মহিলা তো আন্না বোঝে নেই বোঝি না হিন্দুনের লুঙ্গি লইয়াতে হারি না লুঙ্গি গুলি রায় দিছি আবু জাইল্লা আর আঙ্গুরে খাবাইতেন না ছোট্ট হতো নাই আত্মা নাই আমার আপনি কারে খাওয়াইবেন 14 গ্রামের কোরআনের দ্বারক বাহক অ্যাডভোকেট শিশির মনির এজিডি কোরআনের কথা কইছে কোরআনের জন্য চলছে কোরআনের দ্বারক বাহক আলেমের ঘরে আমি নিজে হাতে খাওয়াবো পৃথিবীর মানুষ রাষ্ট্রপতি হয়েছে প্রজাপতি হয়েছে শিল্পপতি হয়েছে মসজিদের মুয়াজ্জিন খাদেম এ 600 টাকা 3000 টাকা বেতনে ইসলামের ডোর টু ডোর মেসেজগুলো নিয়ে গেছে আমি আলেমদেরকে হাসর মাঠে একদারাপ্তু বিয়াদাইয়া আমার নিজ হাতে তাদেরকে হাউজে পৌঁছে খাওয়াবো কারে হত্যার হুমকি দেয়াস সেদিন আমাকে হত্যার হুমকি দেওয়ার পর ওসি স্যার আমার ফোন দিছে লাকসম আমি দোয়া করছি তার জন্য আফসারি ভাই আপনি অনলাইনে একটা জিডি করেন স্যার এই অনলাইনে জিডি করতে গেলে তো পাসওয়ার্ড চাই খুব ঝামেলা আমি তো টোরে আছি স্যার বাড়ি করে তো সৌদি ইয়ের না আফসারি ভাই একটু করেন আমি নম্বরটা আমরা করি আমি পুরা থানাবাসী সমগ্র বাংলাদেশের পুলিশের জন্য দোয়া করছি তারাতে আমাদের খোঁজ খবর রায় আসলে তারা লোক বলতো কম ভাই কে কারে সেফটি দিবে আমি এখন পর্যন্ত জিডি করি নাই আলহামদুলিল্লাহ পুলিশ ভাইয়েরা আমার কত ভালোবাসে আমার কলিজার মধ্যে লোক তোরা তো চেনস না তারা আজকে কাজটা না করক দেশটা কেমনে চলেছে আচ্ছা একজন তো ভালো আছে তুই সকলের কথা আমারে বলছে তোরে আর আরো যদি 14 গ্রাম হাইওয়ে রোডে ট্রাফিকের দায়িত্ব দে 2 দিনও টিকতেন না ফিডি মারি গেলেই মানুষের
অটোলারকে মেনে ঘুরাতে এমনি কি আপনি কিতা বলছেন? কত কষ্ট তো তারা করে। আর রব সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নবম পে স্কেল বাজেট করো। তুই মনে করো সাইড কমেডি করি ভাইরাল হই, আমার পুলিশ 95% যদি বিশ্বের ঘুষ খায়, 5 জন তো ভালো আছে। তারা কত কষ্টে চলে, যদি দেখতি তাদের চোখের পানি। এই আন্দারিকে রাত বেটা হাইওয়ে এনো মানুষকে ডিউটি করলো 3000 টাকা বেতন। তুই তো কত খায় কত নেয়, কত টাকা দেয় রাষ্ট্রে বেটা বেতন। তাদের কোনো ছুটি নেই, আত্মীয় স্বজন মরে ছুটি নেই। তুই শুধু তোরটা দেখছে বেটা, অন্যটাও দেখিস। আমি নিজে লাকসাম থানা দেখি, আমি অবাক হয়ে যা। আর আল্লাহ কত কষ্ট, কত নির্যাতনে আছে তারা। কত যে হিন্দি করলে হিন্দি ছুটি যায়, হিন্দি বাস কাটাই যায়। এই যে জ্যাম লাগে, এবার অফিসারের দমকা কি করো, ওয়াল্লেসে তো সব শুনা যায়। কি করো তোরা, কি কথা শুনস? আল্লাহ তাম পৃথিবীর সকল নিরাপত্তা কর্মী ভাইদের, পুলিশ ভাইদের হায়াতে তৈয়বা দাও। এই 17 বছরে তারা 3টা পে স্কেল পাইতো। তাদের সাথে প্রতারণা করা হচ্ছে রাষ্ট্র। তাদের পে স্কেল, এটা তাদের নাগরিক অধিকার। তুই কো সরকারি চাকরি করি বহুত হয়, বহুত কি হয়? আমারও সরকারি যেটা দেয়, আমার তেলের পয়সাটা হয় না। হয়তো এই কারণে এই দিক দিয়ে পয়সাটা আল্লাহ দিচ্ছে। 2,02,000 টাকা যায় আমার তেল খরচ। সরকার আরে কটিয়া দেয়, প্রফেসারি করি দিই। আমরা কত কষ্টে আছি। তা আমার হয়তো অন্য রকমে আছে। সকলে যাতে সুখে থাকে, রাষ্ট্রটা সুন্দর চলো। সরকারি লোকে টিআইডি নাকি বাইতলে যাবনি, তার তো পরিবার আছে, গরিব গুণা আছে, তার বোন বাগিনা আছে, হাতা করে দিব। পক্ষান্তরে 25 লাখ লোকের বেতন খাইব 7 লাখ লোকে, কয় লাখ, 7 কোটি লোকে, কয় কোটি। সকলকে নিয়ে তো আমরা। আল্লাহ তুমি কবুল করো। তো যে কথাটা বলছিলাম, কোন কথাটা থেকে, এই যে মৃত্যু জাকান্তানিতে তালকিন দিবে। কে দিবে তালকিনটা? যার সাথে দেখা দেওয়া জায়েজ তিনি তালকিন দিবেন। এই কাজটা কে করবে? পৃথিবীর সব রাষ্ট্র মিলিয়ে এটা পারবে? আইসিইউতে কন্ট্যাক্ট করতে হবে। আমাদের একজন, আমার আব্বুর একজন, আমাদের গোষ্ঠীর একজন আলেম আছে, আফসারি ভাই। আমার আব্বু ওনারে ওসিয়ত কিছু কবর দিবার লাই। তারপরে ওনার সাথে ভালোবাসে, উনি থাকবে। ম্যাডাম ভাই ডাক্তার স্যার উনি থাকবেন। নবীর সুন্নতটা এনে পালন করলে কোন দলের ক্ষমতাটা যাইবনি। সুন্নতটা করস না। আমি হাজারিপাড়া যখন ইমামতি করতাম, কামেল ফাঁস করি, তোদের 14 গ্রাম, আমার এক মুসল্লি মুক্তিযোদ্ধা মারা গেছে। 14 গ্রাম উপজেলা নির্বাহী অফিসার গেছে, আরো একজন হিন্দু সেকেন্ড অফিসার কে যাই। আর হুজুর তুমি হর, তখন তো আই ধর কামেল ফাঁস করছি, স্যাংরা হলাম তো হর। বললাম স্যার হরি গেছি। এ কিতে কিতে রাইফেল টাইফেল লই, ও হা হা ঠিক ঠাক ঠাক, মায় ডরে কাটতে আসি। মাগো কিতে করে না, নবীজি যে তার সাহাবিগুলারে কবর দিছে, ওই যে বলছি জিয়ারতটা করবার সময় মনটা নরম করে, আল্লাহ আমার আম্মুকে ক্ষমা করে দেন, আমার আব্বুরে মাফ করেন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। এরপরে সূরা ফাতিহা পড়ি। 1 মিনিট সময় লাগবে। এই 1 মিনিটের বরকতে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবে। আমিন কর। নবীজি কি কি দোয়া করতে হবে সেটাও শিখে দিছে। আপনি দোয়া করবেন, আপনি গাজ্জর ওয়াজ করতে পারতেন না, নবীজি বলে দিছে আল্লাহুম্মা ফ্রিশ লাহু মিন ফিরাশিল জান্নাহ। আল্লাহ আমার আব্বু, আমার আম্মু, আমার দাদু ভাইয়া, আমার নানু ভাইয়া, চাচ্চুর কবরে তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দাও। 2 নম্বর আলবিসু মিন লিবাসিল জান্নাহ। আমরা কাফনের কাপড়, আমার আব্বু আম্মু যে মহামানব, তাদেরকে আমি কয় টাকার কাফনের কাপড় দিব? আল্লাহ ইচ্ছে করলে তো আমার কলিজাটা ছিঁড়ে আমার আম্মুকে আমার আব্বুকে কাফনের কাপড় দিতাম। তুমি জান্নাতের লেবাস তাকে ফরাইয়া দাও। এই দোয়াগুলো সরাসরি নবীর মুখ নিশ্চিত। নবী তো অনলাইনে খবর এগুলো জানে। দরখাস্তটা কেমনে ড্রাফট করলে হইব এটা জানে কে? নবী। তুই পাসপোর্ট অফিসে যাবি, একটা নির্ধারিত ফরম আছে, সরকারে কই দিছে তুই এই ফরমে অ্যাপ্লিকেশন করো। কাবিঘা টাবিঘা কিতা কিতা টিয়া হাইবা চাইলে হাইবা তুই এনে লাও। নবী তুই আল্লাহর পক্ষ থেকে ফরম এটি দিয়ে গেছে। সুবহানাল্লাহ কইতিল। 3 নম্বরে কয় ওই ইফতাহ লাহু বাবুন ইলাল জান্নাহ। আল্লাহ ইফতাহ লাহু, আমার আব্বুর জন্য আপনি জান্নাতের দরজা খুলে দেন। তার সোয়াইমু বাংলাদেশে আব্বুর পাশে আম্মুর পাশে যারা যেখানে শোয়, জান্নাতের একটা দরজা খুলে দাও। ইলা ইয়াউমিল কিয়ামা আমার আব্বু আমার আম্মু জান্নাতটা দেখবে। দেখি দেখি নেমহু কানামাতাল উরুস, তাকে নবদুলার মতো
ঘুম পাড়িয়ে দাও। পরে হাসর মাঠের ট্রাইব্যুনালের চিৎকার শুনে, চেঁচামেচি শুনে, ও নুফিখা ফিস সূর ফাইজা হুম কিয়ামুন ইয়ানজুরুন, সিংগার ফুৎকার শুনে ঘুম, এক ঘুমে 40,000 বছর। এ ঘুমেতে উঠি বাহারে কে আমাদেরকে ঘুম ভাঙালো? আল্লাহ ট্রাইব্যুনালের দিকে চলে যাবে। কবর হলো এমন একটা ঘাঁটি, এই ঘাঁটিতে যে বেঁচে যায় তার আর কোনো ধরা নাই। সিটাংতে যদি ইন্টারসিটিতে উঠতে হারে, ফার্স্ট ক্লাসে জেনে ম্যানেজ করি বইতে হারে, হেতে বিমানবন্দর টঙ্গিও এক কিনে সিস্টেমে আউটার নামতে পারব, হেতে রাত ধরা ডরা নাই, উড়ি গেছে হেতে। কবরতে যদি বেসতি আরস মুসলমান, তাইলে বাঁচি গেছস। দেখ কত সূক্ষ্ম সূক্ষ্ম দোয়া। সার কি ওই উৎসাহ লাহু ফি কবরিহি, আল্লাহ তার কবরকে মাদ্দা বাসারহি, প্রশস্ত করে দাও। ছোট্ট কবরে আমার আব্বু, আমার আম্মু, দাদু ভাইয়া উত্তরাতে ছিল কত বড় বাড়ি, আব্বু ফাইসারি করতো, আমার বাবা তামাম পৃথিবীর দরজা তার জন্য খোলা ছিল। এই ছোট্ট কবরে কেমনে আমার আব্বা থাকে? আল্লাহ আমার আব্বার জন্য এইভাবে তুমি তার মনে যতটুকু চায়, মাদ্দা বাসারিহি, চোখ যতটুকু যায় আমার আব্বু আম্মুর কবর তুমি ততটুকু প্রশস্ত করে দাও। দোয়াটার ফরম্যাট লেখছে কে? নবী মুহাম্মাদুর সহিহ হাদিস থেকে। আল্লাহু আকবার। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, সুবহানাল্লাহ। কোন 5 ওয়া ইউবশির বিরিদওয়ানিল্লাহি ওয়া জান্নাতিহি, মানে আবশিরু বিল জান্নাহ। ফেরেশতা কিছু কনগ্রেচুলেশন পাঠাও, তারা আমার আব্বুকে সেলুট দিয়া, ওহে আল্লাহর বান্দা, আই লাভ ইউ, তুমি জান্নাতের মেহমান, নো টেনশন, তুমি ঘুমিয়ে যাও, এই বিচার নিকেশ নামকাও আসতে হবে, তোমাকে জান্নাতে আমরা প্রবেশ করাবো। তোমার ওই দেখো হুরগুলা রেডি আছে, বিশাল জান্নাত, তুমি ঘুমিয়ে পড়ো। তাকে শুভ সংবাদ যাতে দেয়। 5 নম্বর। 6 তারপরে ওয়াইয়াসুররুহুল মুতানাইম বিরুয়াতিহি ফি মাকাদিহি, তার কবর থেকে থাকি থাকি দেখাইবো ফেরেশতারা, এইগুলো আমরা আঙ্গুর, এগা আমরা জান্নাতের কৈতর, এগা জান্নাতের উট, এটা জান্নাতের বাজার, সৌরতের মার্কেট, যে সুরতে সাইজদে সার, গানের হুর, গানের গেলমান, এইটি দেখাইয়া দেখাইয়া তারে এইভাবেই সময়টা কাটাও। 7 ওয়ু নামু নাউমাতাল উরুস, আয় কি আল্লাহুম্মা নেমহু কা নাউমাতাল উরুস, আল্লাহ তাকে নবদুলার মতো বাসর করে যেভাবে দুজন গল্প বলে, আনন্দ উল্লাস করে ঘুমিয়ে পড়ে। আল্লাহ আমার আব্বুকে, আম্মুকে, আমার দাদু ভাইয়াকে, আমার প্রিয় নানু ভাইয়াকে, আমার মামাকে তুমি ঘুম পাড়িয়ে দাও। 8 নম্বর দোয়া ওয়ায়ু নাওয়িরু, আয় কি আল্লাহুম্মা নাওয়ির কবরাহু, আল্লাহ আপনার নূর দিয়ে, আপনার আরশ আজিমের নূর দিয়ে আমার আব্বা আম্মার কবরকে লাইটিং করেন। রোম তো ছিল আমার আম্মুর, 50 লাখ টাকা দিয়ে ইন্টেরিয়র করছে, কত রকম লাইট, এই সমস্ত লাইট আমার আম্মু আব্বুর কষ্ট লাগে। আল্লাহ এমন নূর দাও যে নূর দিয়ে মদিনা তৈয়বা দেখে আমার আব্বা কবর থেকে, আমার আম্মা আল্লাহ আপনাকে দেখে, এই নূর দিয়ে পুরা কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র আমার আব্বা আম্মার কবরে আপনি সিস্টেম করে দেন। লিল্লাহি তাকবীর। এই 8টা দোয়া শিখে দিছে নবীজি। কয়টা দোয়া? কয়টা দোয়া? এই দোয়াগুলা করবেন, এই দোয়াগুলা করবেন, যখনই সময় পান জিয়ারত করবেন। এই দোয়াগুলা যদি আপনি ব্যস্ত থাকেন, কবর দেশে দাঁড়াইবার সুযোগ হয় না। যাদের কবর এতে সাগরের গভীরে মাছ ধরতে গেছে, পাথরঘাটা সমুদ্র থেকে, বরগুনা পাথরঘাটা থেকে 16 ঘন্টা আমরা অটো চালাই, ট্রলার চালাই, অনবরত 16 ঘন্টা চালাইলে আমরা গভীর সাগরে যাই, সেখানে মাছ পাওয়া যায়। তো কইলাম যদি টর্নেডো আইয়ে, সিগন্যাল আইয়ে, হুজুর আল্লাহ ছাড়া কেউ নাই, আবার 16 ঘন্টা চালাইলে এখানে আসবো। আল্লাহু আকবার। লক্ষ লক্ষ মানুষের কবর সমুদ্রের নিচে, তাকে জানাজা হয়েছিনি, তাকে কবর হয়েছিনি, শোক হয়েছিনি। হ্যাঁ, সুন্দরবনে মধু কাটতে গেছে, কেউ তাদের আইডি কার্ডের খবরও জানে না, বাঘে খাই হজম করিয়ে গেছে। সিউড়া রাস্তার মাথা জসিমে অ্যাক্সিডেন্ট হয়ে গত বছর, টাকে সাক্ষাতে মানে ফিস্টই কিচ্ছু নেই, কোদাল দিয়ে কাঁসাই ফিজ রোডে তো এ রক্তের দূর অত্তর করছে, কি রক্তের দূর। তো হেতে কনে কবর আজাব তারা কেমনে দিবে? তাকে কবর আজাব দিবে আল্লাহ, বডি বানাবে বা আত্মাতে ডাইরেক্ট আল্লাহ আজাব দিতে পারে। আপনি ঘুম যাইলে অনেক সময় স্বপ্ন দেননি, আপনারা হাফে দৌড়ার, কে দৌড়ার?
হাফে দৌড়া মাগো দৌড়া। আপনি কি জোরে লাথি মারছেন তো আপনার নালা সহ হাড়ি গেছে চেহারার লগে বাড়ি খাই ওই জায়গা মতো দেখতে পারে আল্লাহ হারেনি। তো এই যে আল্লাহ কই এদের জন্য আমি শোকের ব্যবস্থা করি। আসমানের কই আসমান আমার রেজেলের জন্য তো কেউ নাই। আসমান রে ঢাকা ভূমিকম্প কম্প হয়েছে 8 মাত্রায়। ও আসমান 4 কোটি মানুষ তো মরে গেছে। 21 লাখ বাড়ি করতে শেষ। আফসারি বাড়ি করতে পাইতে রস আর বোগা কত ডরাগো কিলো ডর। এমনি তো ভূমিকম্পে বাড়ি করতে একটু কি তো করবো বাড়ি ভেঙ্গো গাড়ি ভেঙ্গো কত লোকের মাধ্যমে আল্লাহ আঙ্গুর আবার ফাজারু গাড়ি দিয়ে লেবো। তোরা এত চিন্তা করার এগুলো তো আমরা বলতে হবে আল্লাহর কথা, নতুবা এগুলো বলবেটাকে। তো এখন আল্লাহ সামনে আসমানের ফোন দিব কি রে কেমন আছস? আল্লাহ আসি তো কি সমস্যা? সমস্যা কি আবার? এই যে ডায়লগ করি তো করে শিখে দিই, এটা একটা ওস্তাদের টিচারের একটা হেকমত। দেখছো হাতে কোরআনের ফোন করে, কোরআনের হাতে কয় বেলে রে মনু বেয়াদব কি আর গাছে ধরে তোরে ওষুধ খাওয়াইবার সময় তোর মা কত রকম আব্বা তো মা ওষুধ খায় অসুখ তোর মা খাইবো কিনলে তুই যেটাতে পছন্দ করস তোর এইটাই করতে আসি আয়। তুই ডায়লগ পছন্দ করস তোর ডায়লগ দিয়ে আমি ওয়াজটা খাওয়াই দিয়ে আমিন ক। হ্যাঁ তো ওস্তাদের ভুল ধরে কহ স্যার আন্ন তো কেলাসো গুমজান স্যার আন্ন তো গুমজান চারে গুমজান এক তো তোর ঘুমে তোর দরকার আছে তুই হড়া হড় চারে চোখ বন্ধ করে দিয়েছি গুমজান তুই হড়। এখন বেয়াদব ছাত্র কি ছাত্র? ছাত্র ঠিক আছিল ওই বাইয়ের গো কথা শুনি বেয়াদবি শিখতেছে। এদিন কুমিল্লা বর্ডারের লগে গ্রামের নাম করলে তো নেটে যায়, এক গ্রামে গেছি কেউ থাকে না পুরুষ, কোনো পুরুষ মহিলা পেলাম কা কফুরা সমাজে বেগ গুনে বলানে ইয়া বা খায় মদ খায় এই সব শেষ কখলাইন মানুষকে বেলা কুমিল্লা শহরও থায়। তো এই যে স্যাংরা ফোলাইন গুণ আঙ্গর পিছিল্লা লাই দিছে, এই স্যাংরা ফোলাইন গুণ ভালো মন্দ কি বুঝবো? নেতা কই দিছে গাড়ি ভাঙা, সামনের গ্লাসটা সামনের হেডলাইটটাতে 90,000 টাকা, হে তো জানে না, বাচ্চাটা তো জানে না। আফসারি ভাইয়ের গাড়িটাতে কিনছে 10 বছর মাহফিল করিয়া রুরে একটা পয়সা না দিয়া। এই কথাটা তো ছোটরা বোঝে না, বুঝছে দৌড়ি ভাঙি এলা একটা ব্যঞ্জন গাড়ি। এই যে এই গাড়িগুলোতে তোরা ভাঙ্গস, একটা গাড়ি 2.5 কোটি টাকা ব্যাংক লোন লই তারা কিনছে, স্টক করে মরে যাবে তো মালিকে। কি শিখাইতেছস তুই? এই নেশাখোরদেরকে আমাদের ফিসে লাগাই দিয়েছে। আল্লাহ তোর ঘরে নেশাখোর ফয়দা করে তোর কতল করিয়ে লেগো। জোনায়েত বাবু নগরী রে রিমান্ড কত তোর মতি দিও করে কষ্ট দিচ্ছে রে হাফেজও কোরআন আল্লাহর গজব হয়ে যাবে তোর উপরে বুঝছিনি। হেতের মাইয়া জামাইব দনকার জব করিয়ে লেছে মতি দিতে কইছে না মুত কন দি বার হয় লিঙ্গ দিন এই লিঙ্গ তো যে বীর্য বার হয়েছে তার ওই বীর্যটায় তার মেয়ে বসিয়ে তাকে জবাই করে দিছে। কার লগে এগুলো করস? আলেমগুলারে মারি দেখছ তুই কেমনে দাইছে জাঙ্গির গা তোর দাইবার জায়গা নাই, তোর দাইবার জায়গা নাই। হাদি বড়ি বাঁচি গেছে, লক্ষ হাদি তৈরি হয়ে গেছে, তুই আমায় একটা প্রাণে না মারবি। আজকে মার, কালকে বাংলার জমিনে কি হয় দেখে নে। কষ্ট দিচ্ছে আর 16 বছর কোরআনের বাণীগুলো ওইভাবে বলতে পারি নাই। আল্লাহ সুযোগ দিছে ডক্টর ইউনুস স্যারের বরকতে, নিউটল আছে দেশ। নির্বাচনের পর আর আমরা বলবো না তোরা দেশ চালাবি, যে চালাকবে আমরা আর বলবো না। আল্লাহকে বলবো, আল্লাহ যদি বলে বলো না কেন, আল্লাহ বলছি 39টা মন্ত্রণালয়ে তোমার মহাগ্রন্থ আল কোরআন আছে বলে দিছি, যা যা তো ওরা বলে দিছি। আল্লাহ এখন বললে কোবাকুবি লাগিয়ে যাবে সমাজে, ফেতনার জন্য আমরা আর বলবো না। 12 তারিখের পর মুখ বন্ধ। আর আল্লাহ যদি ইচ্ছে করে বলো আরো বলবো, নতুবা আমরা আর বলবো না। আমরা তোমাদের জন্য তো বলতেছি, আমাদের জন্য বলি। তুমি কি আমার কাছে পয়সা পাইবা না আমি তোমার কাছে পয়সা পাবো? কথা বলে ঠিক কিনা? এই যে তুমি আমাকে কেন হিংসা করো? আমি তো তোমার শিক্ষক, আমি তো প্রত্যেক সেন্টেন্স দিয়ে তোমাকে শিখাইতে চাই। আল্লাহু আকবার বলো। হ্যাঁ, তো এরা যাবে না, এরা আসর থেকে পড়ছে কেন? এটা সিগন্যাল দিচ্ছে যাদের মন চায় শুনবে, যাদের মন চায় যাবে, এটা তার নাগরিক অধিকার। সে শুনতে তো বাধ্য না, সে আসছে, আল্লাহ কবুল করছে, আলহামদুলিল্লাহ, আমিন। তো প্রিয় বন্ধুরা,
তো আয়েশা সিদ্দিকা আয়াতটা তো বলতে পারি না, ফামান ওয়াইন্নামা তুয়াফানা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। দেখেন প্রত্যেক ব্যক্তি মরণের স্বাদ পাবে, প্রাণ আছে যার এই এই মরণ আছে তার স্বাদিটা নিতেই মরণ লাগবে, আফসারি ইচ্ছে অনিচ্ছে। তো এরপরে ওয়াইন্নামা তুয়াফানা উজুরাকুম ইলা ইয়াউমাল কিয়ামা, ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের মাঠে তোমাদের পরিপূর্ণ পুরস্কার দেওয়া হবে। এটা কেন বলছে? এই দুনিয়াতে কোনো পরিপূর্ণ পুরস্কারও নাই, শাস্তিও নাই। ওসমান হাদিরে যারা মারছে, ধরেন 16 জনের ফাঁসি হইলো যারা সহযোগী, ওসমান হাদিরও 1 কোটি লোক ফাঁসি দিলে ওসমান হাদির বিচারটা কি ফাইনাল হবে? এরকম মানুষ তো আর পাওয়া যাবে না। তার ওয়াইফ তো এত দারুণ স্বামী আর পাবে না, তার সন্তানটা তো আব্বুর মতো আব্বুর আর পাবে না। এটা দুনিয়ার নিজাম শৃঙ্খলার জন্য আল্লাহ এটা করছে। আর নাফসু বিন নাফসে, খুন কা বদলা খুন, দণ্ডবিধি কোরআনের। কিন্তু আল্লাহ আল্লাহ শাহানু বলছেন পরিপূর্ণ এই পুরস্কার, ফামান জুহজি আনিন নার উদখিলাল জান্নাহ, যারা আমি জাহান্নামে নিব তাকে উখরিজা আনিন নার, যাকে আমি জাহান্নাম থেকে বের করব তাকে আমি জান্নাতে প্রবেশ করাবো। ফাকাত ফাজা, যে জান্নাতে গেল চূড়ান্ত বিজয়, চূড়ান্ত সুখ আর সুখ। সুবহানাল্লাহ। তো এই দুনিয়া চূড়ান্ত সুখের জায়গাও না, দুঃখের জায়গাও না, কথা ঠিক কিনা? ইয়ানো সুখ দুঃখ এটা আল্লাহর নিজাম শৃঙ্খলার জন্য মৃত্যুদণ্ডটা রাখছে। মূলত সাইদি সাহেবের যারা মারছে বা মরছে, বা নাজামি সাহেবের যারা মারছে, সাজান্নার মতো ফোলা যে 36 বছরের জেলে দণ্ডপ্রাপ্ত, সে ওনার ফাঁসির রশি টান দিছে। অনেক লোক আছে নাজামি সাহেবের নিজের আত্মাটা দিয়ে হাওলাত দিব, আপনি বেঁচে থাকেন আমি মরে যাই। সাইদি সাহেবের 250 লোকে প্রাণ দিছে, আমার হুজুর বেঁচে থাকুক। এইটা হলো ভালোবাসা। এটা হলো এই যে মুমিন মুমিনকে ভালোবাসা, সেটা হলো একটা আপেক্ষিক ব্যাপার। কি ব্যাপার? আপেক্ষিক ব্যাপার। তো নাজামি সাহেবের খুনিদেরকে যদি ফাঁসি দেওয়া হয়, বিচার কি হইব? ফাইনাল বিচার হইব? হইতো না। এটা দুনিয়ার শৃঙ্খলার জন্য খুনিদেরকে ফাঁসি দেওয়া হবে, কিন্তু আসলে পরিপূর্ণ বিচার হবে না। পরিপূর্ণ বিচারের জন্য আর একটা জগতের দরকার, সেটার নাম আখিরাত। সেখানে তোমার পাপের পরিপূর্ণ শাস্তি দেওয়া হবে। তোমার চামড়া হবে 48 মাইল পুরুত্ব, 1 ইঞ্চি পরিমাণ তোমার জায়গা হবে 18 মাইল। তাহলে এই সামান্য জায়গাতে হিংবা কামড় দিলে আপনি বেদিস হয়ে যান। তাহলে 18 মাইল যদি 1 ইঞ্চি জায়গা আফসারি নোকটা হয়, তারপরে যদি 48 মাইল যদি তার চামড়ার স্কিনের পুরুত্বটা হয়, তাহলে কত জোরে কত মোড়া হাতুড়ি দিয়ে তারে ফিরাইব, তার চিৎকার কত বড় হবে। 57 ডেলে আম্মাজিরা প্রসব বেদনা 57 ডেল পায়, পুরুষ 42 ডেল পর্যন্ত যন্ত্র আছে। 42 ডেলের উপরে গেলে পুরুষ মারা যায়। আল্লাহু আকবার। শুধু অন্ডকোষে যদি একটা টোয়া দেন, ব্যথার তীব্রতা কত? 5000 ডেল, প্রায় 200 বার মরে গেছে এতে। ব্যথা মাপার যন্ত্র ডলরোমিটার। তাহলে এই একটা বৈজ্ঞানিক জগতের দরকার, সেই জগতের নাম হচ্ছে আখিরাত। সেখানে আপনার ফাইনাল বিচার হবে। এখানে আমলের হাসাহাসি করার যুগ জমানা নয়, দেশ নয়। এখানে শুধু আমল আমল। ওই যারা সাগরে মারা গেছে তাদের জন্য আল্লাহ আকাশেরে কইব, আকাশ তোমরা তার জন্য শোকের ব্যবস্থা করো। আল্লাহ কেমনে? তোমরা রঙিন হইয়া যাও, রঙিন হইয়া যাও। লিবিয়াতে গেছে, সাগরে ডুবি মারা গেছে 14 গ্রামের জসি। ওই সেখানে কেউ জানে না, মা বাপেও জানে না। আকাশ তার জন্য রঞ্জিত হয়ে যায়। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজিরিন। একটা নাফাকি লোক, ফাসেক ফুজ্জার লোক, কাফের লোক সারা পৃথিবীর ক্ষমতাও যদি পেয়ে যায়, মারা গেলে তাদের জন্য আসমানও কাঁদে না, জমিনও কাঁদে না, কেউ তাদের জন্য শোক করে না। আর একটা গরিব মানুষ, ঠেলাওয়ালা কুলিওয়ালা জেলে, তারপরে মাছ ধরে সাগরে, সুন্দরবনে মধু, তারপরে মৌয়াল, সে যদি আল্লাহওয়ালা হয়, সে অজান্তেও যদি মারা যায়, আল্লাহ জাল্লা শাহানু আসমান জমিনে তার জন্য শোকের ব্যবস্থা করে। আল্লাহু আকবার। আপনি আল্লাহওয়ালা হন। কবরবাসীরে যখন তারে লই যায়, কেমন? যখন তারে কবর দিকে লই যায়, বুঝছেন নি? তখন ওই মৌতা ব্যক্তি কয়, আরে কনারে লই যাস, আয় তো আজাবের ফেরেশতা দিয়ে আরে মারিয়ে লিবে তো, বাজে আরে নিচ্ছা। আর যদি সে আল্লাহওয়ালা হয়,
তাকে কনগ্রেচুলেশন দেয়, সেলুট দেয় ফেরেশতারা। ভাই, ভাইয়া, আফু আসেন, আপনার জন্য জান্নাতের আমরা অপেক্ষমান। এই লিনে নিয়ে যাব আপনার রুহুটা। কোথায়? এই লিনে। প্রিয় বন্ধুরা, আম্মাজি ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর মেয়ে, নবীর ওয়াইফগণ আমাদের আম্মা। তো ওনাকে মিস্টেক হলো আর কি, নবীজির মেয়ে ফাতেমা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বলছে, আমি তো আমার আব্বুর পরে বেশি দিন আর দুনিয়াতে নাই, আমার আব্বু কানে কানে বলে গেছে 6 মাসের ভিতরে আমি অল্প দিনে চলে যাব। তো আম্মাজি ফাতেমা বলছে, ও আলী, তুমি আমার এই গোসল করাইও, অন্য মহিলাদেরকে নিয়ে সহযোগিতা নিয়া, দইয়স মহিলা টহিলা দি ধরাইও না, আল্লাহওয়ালা মহিলা দি ধরাইও, তুমি তো টাচ করিও আমারে, রাত্রেবেলায় আমাকে জানাজা দিবা, মানুষের এলান করিও না, একদম ঘরে যা লোক আছে এগুলা দিয়ে 2-3 জন দিয়ে সারাই দিবা, যাতে আমি নবীর মেয়ের দেহটা যাতে কেউ বুঝতে না পারে আমি কত মোটা ছিলাম, কত লম্বা ছিলাম, শরীর কেমন, যাতে এটা বুঝতে না পারে, আমারে মহান প্রভুর সান্নিধ্যে দিয়া দিবা। তাহলে হাদিসিটা কি নবীর মাইয়ার লাগের কাল্লাই, তোর লাই, আল্লাই, তোর মাল্লাই, আর মাল্লাই, সকলের লাই। তো তুই যদি কস না এটা এইটা এইটা না এইটাই যেন থাক, তুই নবীরে বুঝাই দেস না, আল্লাহরে ফোন করি দে, আল্লাহ থাক অন কিতা কর না, ব্যাকে মিলিছিলি বাউরে, নবীজি রে একজন সাহাবি ফুল দিল না, ভাই রাগিস না, তোকে ক্রিটিসাইজের জন্য বলি না, তুই তোর প্রিয় নেতার জন্য দোয়া করবি, আল্লাহর কাছে দোয়া করবি, আল্লাহ আমি ওনাকে ভালোবাসি, তোমার মহব্বতে তিনি আমার প্রিয় আইকন, তুমি তাকে মাফ করে দাও। আমি সূরা ফাতিহা পড়লাম, সূরা ওয়াকিয়া পড়লাম, সূরা ইয়াসিন পড়লাম, তুই ফুল টুল দি, শাড়ি টাড়ি ধরি, এমনি দি ধরি, এমনি দি ধরি, ব্যাক ধরি, এটা কিতা মারছে জায়েজ আসেনি কসা, তুই ক, তুই রাগ হচ্ছা, তুই কবরের রাজনীতির লগে মিলাস কা, তাহলে তুইও তো ধর্ম ব্যবসা করস, এটা রেখা ধর্ম ব্যবসা, তোর হারাজের দিকে টুবি নাই, তোর নির্বাচনের সময় টুবি দেশের কা, স্বাভাবিকভাবে। আমার সাথে আমার হিন্দু ক্লাসমেটের আছে, হিন্দু ইউনিভার্সিটির আমার বন্ধুরা আছে, কাপসারি ভাই আপনার লগে মাহফিলে যাবো, আমি তো পাঞ্জাবি টাঞ্জাবি নাকি, ধর বেটা পাঞ্জাবি, তুই শার্ট প্যান্ট পরিয়া, তুই আমার কলজার লগে, তুই আর বন্ধু, তুই তোর মতো চল, অসুবিধা কি? ইয়েন দেখি টুবি মাত দি, টুবি ওলাগো সেন্টিমেন্ট লই, আরা তো সবসময় টুবি আসেনি, আর আরা তো সবসময় করতে আছি কোরআনের রাজনীতি আছে, তুই হাইলে দেওয়া না নাই, তাহলে কোরআনে তো রাজনীতি আছে, আমরা কইয়ে রে, তুমি আবার টুবি মাত দি, এটা কিতা দেয়াইলা? আমি এই জন্য বলছি আল্লাহ সবসময় যাতে টুপিটা রাখতে পারে, আমিন। কথা ঠিক কিনা? এটা কার তুমি হাই কমান্ড পর্যন্ত নেই, ফাইসোটা কি? হ্যাঁ, খামোশ, আমিন কও, আল্লাহুম্মা সাল্লিত আলাইহিম কালবাম মিন কিলাবিকা ইয়া আল্লাহ, আমিন কও। ঘটনাটা কি? আমরাই তো তোমাদেরকে উৎসাহ দিমু, তারগিব দিমু, একটা আমলের দিকে একটু করবো, এইটা তো আমরা আলেমের, আমরা তোমার টিচারের দায়িত্ব করবে, আমরাই তো এটা করব। তো প্রিয় বন্ধুরা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, লা তাসুব্বুল আমওয়াত ফাইন্নাহুম কাদ আফদাউ ইলা মা কদ্দামু, ফাইন্নাহুম কাদ আফদাউ ইলা মা কদ্দামু, রাওয়াহুল বুখারী। তোমরা মৃত ব্যক্তিকে গালিগালাজ করিও না, কারণ সে যা আমল করছে তার কাছে পৌঁছে গেছে, নবীজি দায়িত্ব দিছে তার জন্য দোয়া করবে, এটা মৃত ব্যক্তির অধিকার। মৃত ব্যক্তির অধিকার 8টা অধিকার। কয়টা? একটা হচ্ছে তার লাশকে সম্মান করা। লাশ কিভাবে সম্মান করবেন? কাসরু আজমিল মাইয়িতে কাকাসরিহি হাইয়ার, মৃত ব্যক্তির হাড্ডিটারে ভাঙান, মানে জিন্দা অবস্থা হাড্ডি ভাঙলে যেভাবে হয়, শীতে কোলাতে দেখবেন হাড় গড়গুলা ভাঙি এভাবে রাখে। নবীজির ওয়াইফ জয়নব বিনতে জাহাজ সম্ভবত, উনি যখন ইন্তেকাল করছে সাহাবীরা খাটটালে দৌড়াইতেছে, এখন অন্যান্যরা কয় হায় হায় খাটের এইভাবে লড়াইও না, ওয়ালা তাজাল জেউহা ওয়ালা তানা জেউহা ওয়ালা তাজাল জেলুহা, তোমরা খাটের এইভাবে কাফাও কা। উনি তো আল্লাহ নবীর ওয়াইফ, আমাদের আম্মা, উনি কষ্ট হইতেছে, তো মৃত্যুতে রুট আছে গেছে, পুরো শরীর তো তার ব্যথা হয়ে গেছে,
ইসলাম একটা লাশকে জীবন্ত কল্পনা করে। তোমরা লড়াইও না, আস্তে লই যাও, সুন্দর করে সম্মানের সহিত লই যাও।